আসসালামু আলাইকুম ইবরান, আমি টেডুর তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে 12ই আগস্টের মার্কেট নিয়ে কিছু আলোচনা করব এবং আজকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি গতকালকের মার্কেট দেখেই বলেছিলাম যে মার্কেটটা কয়েকদিনের জন্য কারেকশনে যেতে পারে। আজকে সেই রকমভাবে মার্কেটটি কারেকশনে গিয়েছে, তবে আশা করা যাচ্ছে যে এই কারেকশন বেশি দিনের জন্য নয়। হয়তো আজকে কারেকশন হয়েছে, আগামী 2-1 দিনও কারেকশন হতে পারে, পরে এর পরবর্তীতে মার্কেটটি আবার ভালো পজিশনে যেতে চলেছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আমার ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকারে এসে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। 12ই আগস্ট শেয়ার মার্কেটে টোটাল 1142 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। আজকে ডিএসসির মূল সূচক 83 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 14 পয়েন্টে একটু বেশি মাইনাস হয়েছে এবং ডিএসসি 30 সূচক 30 পয়েন্টের বেশি অর্থাৎ 31 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। স্বাভাবিকভাবে বলা যায় যে বেশ কয়েকদিন টানা মার্কেট ভালো যাওয়ার পরে আজকে প্রথম তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় কর্মদিবস এসে মার্কেটটি কিছুটা নেগেটিভে গিয়েছে, কারেকশনে গিয়েছে। যাই হোক, আশা করা যাচ্ছে মার্কেটটি বেশি দিনের জন্য কারেকশনে যাবে না, হয়তো আগামী 2-1 দিনের জন্য কারেকশনে যেতে পারে, পরবর্তীতে আবার মার্কেট ভালো পজিশনে যাবে। তো নিচের দিকে আসলে দেখা যাচ্ছে যে আজকে টোটাল মাত্র 9টি কোম্পানি হল্টেড অবস্থায় ছিল। আজকে কোনো সেক্টরই তেমন ভালো করতে পারে নাই। মাত্র 53টা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 332টা কোম্পানির শেয়ারের দাম কমেছে। মাত্র 9টি কোম্পানির দাম অপরিবর্তিত ছিল। টপ গেইনারের দিক থেকে কোনো সেক্টরই ভালো করতে পারে নাই তেমন। তার মধ্যেও অর্থাৎ খারাপের ভালো বলতে গেলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং টেক্সটাইল কিছুটা ভালো করেছে। আর টপ ভলিউমের দিক থেকে ব্যাংকিং সেক্টর মোটামুটি ভালো করেছে। এখন চলুন আমরা কয়েকটি শেয়ার মার্কেটের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। তবে আমি এখন যে প্রথম নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম দামে শেয়ার সংগ্রহের কৌশলে বড় বিনিয়োগকারীরা। এই কম দামে শেয়ারগুলো সংগ্রহ করার জন্য বড় বিনিয়োগকারীরা আজকে মার্কেটটাকে পতনের ধারে রেখেছে। গতকালকেও সেল প্রেশার বেশি ছিল, তাই একটা সময় 200 পয়েন্টের বেশি নেগেটিভে চলে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে মার্কেট রিকভার করে পজিটিভ হিসেবে মার্কেটটি শেষ করেছিল, কিন্তু আজকে সেটি পারে নাই। আজকে সেল প্রেশারের দরুন প্রায় 83 পয়েন্টের কিছু বেশি নেগেটিভে থেকে মার্কেটটি শেষ করেছে। তো বড় বিনিয়োগকারীদের সেল প্রেশারে লক্ষ্য করা যাচ্ছে যে হয়তো আগামী 2-1 দিনও সেল প্রেশারটা থাকতে পারে। সো মার্কেটটা নেগেটিভ বা কারেকশন মোডে থাকতে পারে। তবে আপনাদের ঘাবড়ানোর কিছু নেই, এই কারেকশনটি সাময়িক। কিছুদিন পরেই মার্কেটটি আবার পুনরায় বুল মার্কেটে রান নিতে চলেছে। এর পরবর্তীতে আমি যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কমিশন সভা ব্যতীত শেয়ার বাজারের কোনো সিদ্ধান্ত নয়। এই নিউজটির মাধ্যমে বলা হচ্ছে যে কমিশনের সভা ব্যতীত শেয়ার বাজার সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বিএসইসি বিরত থাকতে বলেছে অর্থ মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে গত বৃহস্পতিবার অর্থাৎ 8ই আগস্ট শেয়ার বাজারে 6টি শেয়ারের ফ্লোর প্রাইস মুক্ত করার সিদ্ধান্তটি এসেছিল। সেটি শিবলি রুবায়েত আহমেদ তিনি এককভাবে আদেশের প্রেক্ষিতে অফিসের বাইরে থেকে একটি আদেশ জারি করেছিলেন, যার মাধ্যমে জনমনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই আদেশটি বাতিল করা হয় এবং 6টি শেয়ারের ফ্লোর প্রাইস তোলা হয়নি। সো পরবর্তীতে এই ধরনের সিদ্ধান্ত যেন না আসে সেই জন্য এই ডিসিশনটা নেওয়া হয়েছে। সো আশা করি মার্কেটে এখন থেকে আর কোনো প্রকার উল্টাপাল্টা ডিসিশন আসবে না। এর পরবর্তীতে আমি যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিএসইসির অনিয়ম অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন সহ ডিবিএর 30 দাবি। এখানে বলা হয়েছে যে গত 15 বছর আওয়ামী লীগ সরকারে থাকাকালে প্রচুর লুটপাট হয়েছে শেয়ার মার্কেটে এবং এই লুটপাটগুলো সকলে জানলেও কেউ কোনো কথা বলতে পারে নাই সরাসরি।
এই গত 15 বছরে যে ধরনের অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, সেই সকল অনিয়ম দুর্নীতি মূলত চেয়ারম্যানকে কেন্দ্র করেই হয়েছে এবং তাদের সাঙ্গপাঙ্গরা করেছে। এই সকল অনিয়ম দুর্নীতির যেন সঠিক তদন্ত কমিটি গঠন করে তাদেরকে শাস্তি আওতায় আনা যায়, সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমি এখন পরবর্তী যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 15 বছরে বিএসসিসি কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারে নাই। সেই একই কথাই বলেছে যে গত 15 বছরে আওয়ামী লীগ সরকার থাকাকালে অনেক ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে, কিন্তু কেউ কোনো প্রকার কথা বলতে পারে নাই। অনেকেই জানতো এই বিষয়গুলো, কিন্তু চেয়ারম্যানের আর তাদের সাঙ্গপাঙ্গদের ভয়ে তারা কেউ মুখ খুলতে পারে নাই। এমনকি এই শেয়ার মার্কেট ভালো করার কোনো পদক্ষেপই নেওয়া হয় নাই, বরং শেয়ার মার্কেটকে ডাউন করার অনেক চেষ্টা চলেছে, যাতে বড় বড় বিনিয়োগকারীদের এবং স্বার্থন্বেষী মহলের স্বার্থ উদ্ধার হয়। যাই হোক, আমি এখন পরবর্তী যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সোমবারে দর পতনের শীর্ষে 10 শেয়ার। আজকে 12 তারিখ সোমবার যে 10টি শেয়ার দর পতনের শীর্ষ ছিল সেগুলো হলো সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এসবিএসি ব্যাংক, অঙ্গস লিমিটেড, মুন্নু সিরামিক, বেপসিমকো ফার্মা, ইসলামী ইন্স্যুরেন্স, রংপুর ফাউন্ড্রি, জিস পাইপ, ওয়াইম্যাক্স এবং একে&কিউ। মূলত এই 10টি শেয়ারের পতনের জন্য বিশাল পরিমাণে লেনদেনে ঘাটতি দেখা দিয়েছে এবং দর পতন হয়েছে। এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সোমবারের দর বৃদ্ধির শীর্ষ 10 শেয়ার। আজকে সোমবার যে 10টি শেয়ারের দাম অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছিল সেগুলো হলো অ্যাটলাস বাংলাদেশ, ইসলামিক ফাইন্যান্স, সোশ্যাল ইসলামী ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, গ্রামীণ ওয়ান, স্কিম 2, মুজাফফর হোসেন স্পিনিং, ড্যাফোডিল কম্পিউটার্স, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং মাইডাস ফাইন্যান্সিং। এখন আমি সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লকে 10 কোম্পানির বড় লেনদেন। আজকে 10টি কোম্পানির বড় লেনদেন হয়েছে ব্লক মার্কেটে, সেগুলো হলো ব্র্যাক ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোশ্যাল ইসলামী ব্যাংক, রিলায়েন্স ওয়ান, দ্য ফার্স্ট স্কিম, বেপসিমকো ফার্মা, লাভেলো আইসক্রিম, ইবনে সিনা, ড্যাফোডিল কম্পিউটার্স, এমবি ফার্মা এবং আইএফআইসি ব্যাংক। আপনারা চাইলে এই 10টি কোম্পানির দিকে নজর রাখতে পারেন। আমি আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে শেষ কথা বলতে চাই সেটি হচ্ছে, আজকে যেহেতু মার্কেট নেগেটিভ ছিল, আগামী কয়েকদিনও মার্কেট নেগেটিভ থাকতে পারে, অথবা কালকে পজিটিভ হয়ে আবার পরের দিন নেগেটিভও হতে পারে, অর্থাৎ কিছুটা কারেকশন হতে পারে। তবে কেউ ভয় পাবেন না, আশা করা যাচ্ছে কিছুটা কারেকশন হয়ে মার্কেট আবার ভালোভাবে বুল রানে শক্তভাবে অবস্থান করবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।